এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা। নেতানিয়াহু ইসরায়েলের বড় শত্রু, ইসরায়েলে টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, আটক ৩৪৩। ইসরায়েলের বেপরোয়া হামলায় লেবাননে নিহত ৭, গাজায় ৩৪। আমেরিকা নিউ মেক্সিকোতে বন্দর হামলা, হতাহত ১৮। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা। ইয়েমেনের ইহুদি বিদ্রোহী নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দেশটির হুদাইদা বিমানবন্দরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এক সপ্তাহ আগে ওয়াশিংটন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেয়। ইহুদি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি হুদাইদা বিমানবন্দরে হামলাকে আমেরিকান আগ্রাসন বলে অভিহিত করেছে। চ্যানেলটি জানায় লোহিত সাগর উপকূলে হুদাইদা বিমানবন্দর লক্ষ্য করে ৩ বার হামলা চালানো হয়েছে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো তথ্য নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ধ্বংস করার হুমকি দেন। পরে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ইরান সমর্থিত বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেলটি বিমানবন্দরে হামলার তথ্য দেয়। ১৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে মুহুর্মুর বিমান হামলার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এসব হামলায় সিনিয়র ইহুদি নেতারা নিহত হয়েছেন। বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই দিন ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন। লোহিত সাগরে চলাচলকারী সব ইসরায়েলি জাহাজের উপর ইহুদি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির পরে যুক্তরাষ্ট্র ইহুদি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। নেতানিয়াহু ইসরায়েলের বড় শত্রু, ইসরায়েলে টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেনবেদের প্রধান রোনের বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে গতকাল শনিবার রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গোয়েন্দা প্রধান বোনিনকে বরখাস্তের সিদ্ধান্ত দেয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সপ্তাহে বলেন, তিনি রোনেন বারের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। ২০২১ সালে গোয়েন্দা সংস্থা সেনবেতের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। রোনিনের বরখাস্তের আদেশ আগামী ১০ এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয়। নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরে টানা ৩ দিন ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে। ইসরায়েলের সুপ্রিম কোর্ট গত শুক্রবার সরকারি সিদ্ধান্তকে সামরিকভাবে স্থগিত রাখতে আদেশ জারি করেন। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। সমালোচকরা বলেছেন, রোনের বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু সরকারের গণতান্ত্রিক প্রতিষ্ঠানও এগুলোর ভিত্তিকে দুর্বল করে দিতে চাইছেন। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত মঙ্গলবার গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। হামাস ও ইসরায়েলের হাতে বন্দীদের মুক্তির জন্য হওয়া ওই চুক্তি গাজা সহ ওই অঞ্চলে খানিকটা স্বস্তি বয়ে এনেছিল। উত্তাল তুরস্ক, আটক ৩৪৩। বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে তুরস্ক। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলকে আটকের প্রতিবাদে গত বুধবার থেকে রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের পদত্যাগ দাবি করেছেন। এদিকে বিক্ষোভ দমনে রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর থেকে ৩৪৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রিপাবলিকান পিপলস পার্টির ইমামোগলকে এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিবাদী হিসেবে দেখা হয়। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ঘুম ও একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে বুধবার ইমামোগলকে আটক করা হয়। এর আগে তার শিক্ষাগত ডিপ্লোমা বাতিল করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরদোয়ানের নিষেধাজ্ঞা অমান্য করে
বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। এই ঘটনাকে 2013 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে। সেই বছরের আন্দোলন চলাকালে অন্তত 8 জন নিহত হয়েছেন। এবার অবশ্য বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলিতে সব ধরনের জমায়েতের উপর 5 দিনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলের বেপরোয়া হামলায় লেবাননে নিহত 7, গাজায় 34। ইসরায়েলের বেপরোয়া বোমা হামলায় লেবানন এবং গাজায় আরও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে 4 মাস আগে ইসরায়েলের যুদ্ধবিরতির পর নতুন করে আবারও লেবাননে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 7 জন নিহত হয়েছে। অপরদিকে শনিবার সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 34 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 5 জনই শিশু। এদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর হামলা অব্যাহত রেখেছে। হুদাইদা বিমানবন্দরে 3টি এবং লোহিত সাগরে আল সালিব বন্দরে হামলা চালানো হয়েছে। এর আগে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্ত নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবাননের ভূখণ্ডের ভিতরে পড়েছে বলে জানানো হয়। এছাড়া ইহুদি বিদ্রোহীরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। আমেরিকা নিউ মেক্সিকোতে বন্দুক হামলা, হতাহত 18। আমেরিকা নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত 18 জন হতাহত হয়েছেন। এদের মধ্যে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 15 জন। স্থানীয় সময় শুক্রবার রাত 10টার দিকে একটি পার্কে এই হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় পুলিশ জানিয়েছে শুক্রবার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর লাস ক্রুয়েস শহরের ইয়াং পার্কে এই গুলি চালানোর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন 19 বছর বয়সী পুরুষ এবং 1 জন 16 বছর বয়সী কিশোর। অন্যদিকে আহতদের বয়স 16 থেকে 36 বছরের মধ্যে। কর্তৃপক্ষ হতাহতের নাম প্রকাশ করেনি। পুলিশের বিবৃতি অনুসারে রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। FBI এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করেছে বলে জানানো হয়েছে। সূত্র CNN, AP, BBC। ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষীয় বৈঠক বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার 22 মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর এই কথা জানান। আজ রবিবার দি হিন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো যায়। সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী 2 থেকে 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে